অনেক দিন পর সোনালী মুরগির ছোটো বাচ্চাটা আপডেট দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন 120 টাকা দিয়ে আমি সোনালী মুরগির বাচ্চাটা কিনে এনেছিলাম। তো যেদিন কিনে এনেছিলাম সেদিন এই মুরগিটাকে আমি ধান, গম, ভুট্টা ভাঙা এবং কিছু পরিমাণ ভাত খেতে দিয়েছিলাম। তো এরকম 3 দিন এটা ঠিকমতো খায়নি, কিন্তু এখন খুব ভালোভাবেই ভাত খায়। কিন্তু অন্যান্য খাবার যেমন ভুট্টা ভাঙা, ধান, গম এগুলো খায় না, শুধু ভাতটা খায়। আর হলো ভুট্টা ভাঙার মিহি গুঁড়া, একদম গুঁড়া গুঁড়া সেইগুলো খায়। তো আমি এই খাবারগুলি দিচ্ছি। দুপুরবেলা শুধু একবেলা ভাত দিচ্ছি, আর 2 বেলা সকালে এবং সন্ধ্যার আগে ভুট্টা ভাঙার মিহি গুঁড়োটা দিচ্ছি। তো খুব সুন্দরভাবেই খায় মুরগিটা, আর আগের চেয়ে অনেকটাই একটু মোটা মোটা হয়েছে। তো এখন আমি এই বড় মুরগিটার সাথে ছোটো সোনালী মুরগির বাচ্চাটা রেখে দেব, কিন্তু এই ছোটোটাকে বড় মুরগিগুলো ঠুকরায়। আরও আগেও দিয়েছিলাম, কিন্তু ঠুকরের জন্য এই ছোটো মুরগির বাচ্চাটাকে আমি আলাদাভাবে পালি, না হলে 3টাই একসাথে পালতাম। এই পাশে আমার বড় সোনালী মুরগিটা দেখতে পাচ্ছেন, এটা অনেক দিন হবে ডিম পাড়া বন্ধ করে দিয়েছে। এবার এত গ্যাপ দিয়েছে, তা কখনো এরকম করেনি। মনে হচ্ছে আরও এরকম গ্যাপ দেবে, 2 সপ্তাহ বা 3 সপ্তাহ বা 1 মাসও হতে পারে সোনালী মুরগিটা। আর এই কালো মুরগি, দেশি মুরগিটা, এটাও ডিম পেড়ে তা দিতে বসেছে। অনেক দিন হবে এরকম বসে আছে। আমি গোসল করে দিয়েছি, এই নিয়ে 2 বার হবে, তারপরও এদের কুচ ভাঙছে না। অন্যদিকে আমার কবুতরগুলো ডিম পাড়া বন্ধ করে দিয়েছে। আসলে আমার মনে হয় এই মাসটা কবুতর এবং মুরগি সবগুলো ডিম পাড়া বন্ধ করে দেয়, মানে এরা রেস্ট নেয় এই মাসে। লেয়ার লেয়ার এক খাবারটা দিলে নাকি মুরগি সবসময় ডিম পাড়ে। আসলে মুরগির তো একটা জীবন আছে, তাই না? এরা কি সবসময় ডিম পারবে? এদের তো রেস্টের প্রয়োজন। রেস্ট থাকলে মুরগি সুস্থ এবং স্বাস্থ্যবান থাকে। একটু আগে আমি এই টেরির ময়লাগুলো পরিষ্কার করে দিয়েছি। প্রত্যেকদিনই আমি পরিষ্কার করি, না হলে এখানে মাছি জমে যায় এবং সেখানে মাছি লার্ভা ছাড়ে এবং মলমূত্র অনেকটা বাতাসের মাধ্যমে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। তো প্রত্যেক দিন পরিষ্কার করলে কোনো গন্ধ হবে না এবং মাছিও জমে থাকবে না, এবং পরিবেশটা খুব ভালো থাকবে এবং মুরগি সুস্থ থাকবে। আর অন্যদিকে দেখতে পাচ্ছেন আমার ছোট এই কবুতরের একটা বাচ্চা। এইগুলো আরেকটা বাচ্চা ছিল, সেই বাচ্চাটা তো মারা গিয়েছে আমার ভুলের জন্য। তো এই বাচ্চা একা থাকার জন্য এদের মা বাবা এই বাচ্চাটাকে খুব সুন্দরভাবে খাওয়ায়, একদম পেট ভরিয়ে খাইয়ে রাখছে। বাচ্চাটা খুবই দ্রুত বড় হয়ে যাবে আশা করা যায়, কারণ একটা বাচ্চা যত্ন পাবে বেশি এবং খাবারও বেশি পাবে। অল্প কয়েকদিনের মধ্যেই খুব বড় হয়ে যাবে। আর অন্যদিকে আমার ওই নিচের কবুতর 2টা বাচ্চা ছিল, সেগুলো জবে করে ফেলেছিলাম প্রায় 5-6 দিন হবে, কিন্তু এখনও ডিম পারছে না। সব সময় কবুতর বাচ্চা জবে করার 2 থেকে 3 দিনের মধ্যেই ডিম পেড়ে দেয়। কিন্তু এই মাছটা তো কবুতরের রেস্টের মাছ, মানে সবারই কবুতরের ডিম পাড়া বন্ধ করে দিয়েছে, কারণ এই সময় কবুতরের পাখাগুলো পড়ে যায় এবং এরা রেস্টে চলে যায়, ডিম দিতে চায় না। আর অন্যদিকে আমার এই 4টা কবুতর দেখতে পাচ্ছেন, যেগুলোকে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম। তো সেই হাঁড়িগুলো বসানোর পর অন্য 2টা কবুতর ছিল, সেই 2টা কবুতরগুলোকে প্রচুর ঠোকরাঠুকরি করে, মানে এরা জোড়া চায়, আলাদাভাবে থাকতে চায়। এরপর আমি হাঁড়িটা নামিয়ে রাখি।